এবং প্রিয় নেতা সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। এ উপলক্ষে আমাদের আনন্দের দিন ছিল, কিন্তু যেহেতু উনি আততায়ী এবং ষড়যন্ত্রকারীদের দ্বারা উনি পরলোক গমন করেছেন বা হত্যা হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সত্যি আন্তরিকভাবে কষ্টে আছি। আমরা ওনার বিধি আত্মার জন্য মাগফিরাত কামনা করি আজকে এই দিনে, এবং ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। সাথে সাথে ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকেও যেন বেহেশত নসিব করেন, এই জন্য দোয়া করি। এবং সাথে সাথে ম্যাডাম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া যেন রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, এই দোয়া করি। আর একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যে 31 দফা 19 দফার পর্যায়ক্রমে আজকে তারুণ্যের অহংকার তারেক রহমান দ্বারা যে 31 দফা কর্মসূচি গত 23 সালের 13ই জুলাই থেকে আমরা যে এটা প্রচারণা করে আসতেছি, আমরা সবাই সম্মিলিতভাবে অঙ্গীকার করি যেন এই 31 দফা এ দেশের মানুষের কল্যাণে, এ দেশের মানুষের শান্তির জন্য আমরা এই বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমার কাছে একটি সতর্ক বার্তা, এদেশে ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র হয়। আওয়ামী হায়না এবং বিএনপি বিরোধী যে শক্তি এবং যে দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি, তারা কিন্তু উৎপেতে আছে, ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্র অতি সাবধানে এবং বিচক্ষণতার সহিত আমরা সম্মুখভাবে থাকবো এবং এর প্রতিরোধ করব, করে এদেশে তারেক রহমান এবং মা খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, 31 দফার নেতৃত্বে একটি বাংলাদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।